আজও ফের বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ বাংলার বিস্তীর্ণ এলাকা। ব্যাপক গরমের জেরে শহর কলকাতার হাল বেহাল হচ্ছিল। এই অবস্থায় দক্ষিণবঙ্গের একাধিক এলাকাতেই ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে বর্তমান সময়ে। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে আজ এবং আগামী কয়েকদিনে এই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। তবে বিক্ষিপ্তভাবে চলবে এই বৃষ্টি। আর বৃষ্টি না হলে আর্দ্রতা এবং গরমের অনুভূতি টের পাওয়া যাবে। আগামী 24 ঘন্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে আঞ্চলিকভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির পাশাপাশি থাকবে দমকা ঝোড়ো হাওয়ার দাপট। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, কলকাতায় বর্তমান সময়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে। ন্যূনতম তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ভারতের মূল ভূখণ্ডে প্রাকবর্ষা প্রবেশ করতেই বাংলায় প্রাকবর্ষার বৃষ্টি প্রায় শুরু হয়েছে। গত কয়েকদিনে হাঁসফাঁস অবস্থায় স্বস্তি ফিরিয়েছে বিক্ষিপ্ত এই বৃষ্টি। উত্তরবঙ্গে সঙ্গী আপাতত ভারী বৃষ্টি, আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে আপাতত। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে বর্তমানে উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। বাংলাদেশ ও তৎসংলগ্ন উত্তরবঙ্গের ঘূর্ণাবর্ত ক্রমশই শক্তি হারাচ্ছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। আর উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা অনেকটাই বাড়বে উত্তরবঙ্গে। এদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সর্বত্রই। বৃষ্টি চলাকালীন সাময়িক স্বস্তি মিললেও বৃষ্টি থামতেই গরম ও অস্বস্তি অনুভূতি হবে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার, আর কোথাও কোথাও 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং 2 বর্ধমান জেলায়। কলকাতা সহ বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত চলবে। আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। এরপর আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। তবে মঙ্গলবার থেকে ফের ঝড় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়তে চলেছে। এদিকে কলকাতায় বর্তমান সময়ে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে ঝড় বৃষ্টি না হলে গরম এবং অস্বস্তি থাকবে। বুধবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলায়। আজ কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 92% এবং ন্যূনতম পরিমাণ থাকবে 63%। ইতিমধ্যেই বাংলার বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে, এবং বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই বৃষ্টির পরিমাণ আর ব্যাপকতা আরও বাড়বে। আর এই সামান্য বৃষ্টি এবং মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রাও কিছুটা কম থাকবে, যা সাধারণ মানুষকে সাময়িক স্বস্তি দেবে। তবে স্বস্তির বৃষ্টির মাঝেও চড়া আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমের অস্বস্তি এখনো পিছু ছাড়বে না শহরবাসীর। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 92%, ন্যূনতম পরিমাণ থাকবে 63%। তাই বৃষ্টি না হলে ঘামাক্তক অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে বাংলায়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে বজ্রগর্ভ মেঘ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামী 10ই জুন মঙ্গলবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আবহাওয়া আরও বদলাবে। এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মেঘের গর্জনের সাথে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া এবং 2 বর্ধমান জেলাতেও দফায় দফায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে, যা ভ্যাপসা গরম থেকে সাময়িক হলেও রেহাই দেবে। অন্যদিকে ইতিমধ্যেই কেরালায় প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, অর্থাৎ প্রাক বর্ষা। ইতিমধ্যেই কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশেও পৌঁছে গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 2 দিনের মধ্যে এই প্রাক বর্ষা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও প্রবেশ করতে পারে, যদিও এই মৌসুমের বর্ষার অগ্রগতি স্বাভাবিকের চেয়ে কিছুটা ধীর। দক্ষিণবঙ্গে আজ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং 2 বর্ধমানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে নদিয়া এবং পূর্ব বর্ধমানের 2-1টি জায়গায় ভারী বা প্রবল বর্ষণ চলবে।
এরপর আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট সামান্য কমলেও মঙ্গলবার এবং বুধবার তা ফের বাড়বে। উত্তরবঙ্গে বর্ষার প্রাক মুহূর্তে বৃষ্টির স্পেল বা দাপট জারি রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। এদিকে কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে। রোদ ও মেঘের লুকোচুরি খেলার মাঝেই কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমান সময়ে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে, ন্যূনতম তাপমাত্রা থাকবে 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত চলবে। সেই সাথেই দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে। আগামীকাল খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত চলবে। সেই সাথেই দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 8ই জুন খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। ওই দিন সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 9 জুন ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং এর পরবর্তী দিন 5 গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে থাকবে।